এই যে সামনে এত বড় নির্বাচন, সেখানে ৩০০ আসনে নমিনেশন দেওয়া হয়েছে। এমন কোনো প্রার্থী গ্রামে গঞ্জে নেই বা এমপি আসনগুলোতে একজনও নেই যাদেরকে ডেকে তারেক রহমান নিজে বলেছে তুমি ইলেকশন করো না, তোমার ভবিষ্যৎ ভালো, তোমার ভবিষ্যৎ আমি দেখব। বলেছে কাউকে? বলেনি। কিন্তু দেখেন, সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, তা করেনি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যকসুর ইলেকশনে প্রার্থীকে নিজের অফিসে ডেকে হ্যান্ডশেক করে হাসি মুখে বলেছে তোমার ভবিষ্যৎ ভালো, আমি দেখব, তুমি নির্বাচন থেকে সরে যাও। এই কারণে ছাত্রদলের স্বতন্ত্র প্রার্থী বা নিজস্ব প্রার্থী তারেক রহমানের কথা শুনে বসে গিয়েছে। তারেক রহমান তাকে বসিয়ে দিয়ে কি করল? গণ অধিকার পরিষদ থেকে ধার করা রাকিবকে নিজেদের প্রার্থী হিসাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিল। এটা দেওয়ার পরেও সারা বাংলাদেশের ছাত্রদল, জগন্নাথের তো বটেই, সবাই জেনেছে যে এই নির্বাচনে তারেক রহমানের হস্তক্ষেপ রয়েছে। তারপরেও সেই ইলেকশনে ছাত্রদল জিততে পারল না। এর পেছনে অনেক রহস্য রয়েছে, গ্রুপিং, লবিং রয়েছে। তারপরও যকসুর ইলেকশনকে জেতার জন্য তারেক রহমান যত গুরুত্ব দিয়েছে, এমন কোনো আসন দেখি নাই যে আসনকে তারেক রহমান গুরুত্ব দিয়েছে। এই কারণে তারেক রহমান নিজেই আশ্চর্য যে আমার হস্তক্ষেপ থাকার পরেও এই প্রার্থী জিতে আসতে পারল না। তারেক রহমান ক্যালকুলেশনটা কি করেছেন? ছাত্রদলের ভোট প্লাস গণ অধিকার পরিষদের ভোট, ছাত্র অধিকার পরিষদের ভোট, নুরুল হক নুরুল এক হয়ে অবশ্যই তারা শিবিরকে হারিয়ে দিতে পারবে। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বটে, কিন্তু শিবির জিতে গিয়েছে, শিবিরকে হারাতে পারল না। আগামী নির্বাচনে এর প্রভাব কি পড়বে সেটা মানুষ ডাকসুর পরে, রাকসুর পরে, চকসুর পরেই বুঝে গিয়েছে, জাকসুর পরেই বুঝে গিয়েছে। যকসুর জন্য অপেক্ষা করার সেটা প্রয়োজন নাই। কিন্তু যকসুতে এসে তারেক রহমান কৌশলগত একটি অভিনন্দন নিতে চেয়েছেন যে তার হস্তক্ষেপ, দূরদৃষ্টি সব কিছু মিলিয়ে হয়তোবা গণ অধিকার পরিষদের প্রার্থী হলেও ছাত্রদলের ব্যানারে এসে সেই প্রার্থীটি জিতে যাবে। তারেক রহমানের একটি ক্যারিশমা প্রকাশ পাবে, সারা বাংলাদেশে একটা হই হই জয় জয় রব উঠবে। কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমান জিততে পারলেন না। যেদিন যকসুর প্রার্থী ঘোষণা হয় সেদিন নাসিরউদ্দিন খান ছাত্রদলের প্রার্থীকে সরাসরি তারেক রহমানের কাছে নিয়ে যান। পাশে বসা ছিলেন নাসিরউদ্দিন, তার পাশে ছাত্রদলের প্রার্থী, তার সাথে হ্যান্ডশেক করা হয়েছে, হাসি খুশি কথা হয়েছে। এখানে রহস্যটা কি? রহস্যটা হইল এই, সেখান থেকে যদি একজন প্রার্থী ভিপি হয়ে যায় তাহলে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারির অবস্থান হয়তো বা দুর্বল হয়ে যাবে। তারেক রহমানের পাশে এই ভিপি বেশি গুরুত্ব পাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বা কেন্দ্রীয় সভাপতি রাকিব অতটা তারেক রহমানের কাছে গুরুত্ব পাবে না। নাসিরউদ্দিন নাসিরের গ্রুপ, রাকিবের গ্রুপ এবং ছাত্রদলের যে বসে গিয়েছে তার গ্রুপ একত্রিত হয়ে হয়তোবা অনেকে বলছে তাকে ভোট দেয় নাই, যে কারণে শিবিরের প্রার্থী জিতে গিয়েছে। কিন্তু এত ক্যালকুলেশন কি সঠিক? তাহলে তো এগুলো রাজশাহীতে সঠিক হতো, জাহাঙ্গীরনগরে সঠিক হতো, ডাকসুতে সঠিক হতো, কোথাও সঠিক হয় নাই। আবার হয়তো এমনও হতে পারে সবখানেই লবিং গ্রুপের কারণেই ছাত্রদলের প্রার্থী হেরেছে। তারেক রহমান আরও আশ্চর্য হয়েছেন যে ছাত্র সংসদ নির্বাচনে এই অবস্থা, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের কি অবস্থা? তারেক রহমান ইন্টারনালি তিনি শঙ্কিত হয়ে উঠেছেন। নির্বাচন বিজয়ের ক্ষেত্রে তারেক রহমানের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কি যথেষ্ট? এই জনপ্রিয়তা দিয়েই কি
নির্বাচন জিতে আসতে পারবে, সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে, আশঙ্কা জাগতে শুরু করেছে। চারিদিকে শিবিরের যে বিজয়, আপনি শিবির না করলেও এটা তো অস্বীকার করতে পারবেন না। যকসুতে শিবির জিতেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। রাকসুতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির জিতেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন। ডাকসুতে সাদেক কায়েম, মহিউদ্দিন, ফরহাদকে আপনি অস্বীকার করতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ পথ নেই। আগামী নির্বাচনে এর প্রভাব অবধারিত। রাকসু, ডাকসু, জাকসু, জকসু, চকসু 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষের পরিবার রয়েছে কোথায়? গ্রামে গঞ্জে, শহরের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অলিগলিতে। তারাই ভোটার, এদের পিতামাতারা, ভাই বোনরা, আত্মীয় স্বজনরাই ভোটার। এই 1 লক্ষ ছাত্রছাত্রীর পিতা মাতা আছে, 4 লক্ষ গার্ডিয়ান রয়েছে, ভাই বোন সহ আরও 12 লক্ষ আপনি ধরতে পারেন। তাদের আত্মীয় স্বজন রয়েছে 10 জন করে, 10 দিকে ধরেন 1 কোটি। তাহলে প্রতিটি আত্মীয়র ক্ষেত্রে এটা আলোচিত হবে, সেখানে তার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। এটা কি আপনার মনে হয়, নাকি আপনি খুব উড়িয়ে দিবেন? আপনি যদি একজন ধরেন মেজর, আপনার মা বাবা গর্বিত হবে, আপনার ভাই গর্বিত হবে, বোন গর্বিত হবে, আপনার শ্বশুরবাড়ির লোকরা গর্বিত হবে, হবে না? 10 জন গর্বিত হবে না? এই 10 জনের আত্মীয় স্বজনের উপরে এটার প্রভাব পড়বে না? আলোচনার রেশ যাবে না? তো একজন মেজরের নাম কয়জনে জানে? কে জানে? কে জিজ্ঞেস করে? কিন্তু একজন ভিপির নাম সারা বাংলাদেশ জানে। তাহলে তার চাইতে এর প্রভাব কত বেশি পড়বে জাতীয় নির্বাচনে। এর যে ইফেক্টিভ গোল্ডেন প্রভাব পড়বে, সেই প্রভাব ফলাফল জামাত নিশ্চয়ই ঘরে তুলবে। আর সেই গোল্ডেন রূপালী বিজয়ের আভা বিএনপির লোকেরা দেখবে, আনন্দিত হবে। যারা হিংসায় জ্বলে তারা জ্বলে পুড়ে সেই আলোয় ছারখার হবে। তাহলে আপনি কিসের প্রভাব কি দিয়ে বন্ধ করবেন? কোথায় গিয়ে থামবে শিবির? শিবিরের এই জয়রথ শুধুমাত্র ছাত্রদল বা ইসলাম বিদ্বেষীরা কি হিংসা করে দমিয়ে দিতে পারবে? হিংসা দিয়ে কি বিজয় আটকানো যায়? হিংসা দিয়ে শুধুমাত্র খুবই ক্ষণিকের কেওয়াস তৈরি করা যায়, চিরকালের জন্য আপনি আসলে কিছুই করতে পারবেন না। আগামী নির্বাচনে এর প্রভাব অবধারিতভাবে পড়বে, আর তারা ছেয়ে ছেয়ে দেখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।